আজকের আমভত্তায় পরিমাণ মতো প্রায় 1 কেজির মতো মরিচ দিয়ে এটাকে এক্সের থেকেও বিষাক্ত করে তোলা হয়েছিল, যা গালে দেওয়া মাত্রই কারেন্টের শট দেয়। এরকম আমভত্তা ভাইয়া জীবনেও খেতে চায় না। কেন? চলো আজাইরা ইন্ট্রো গল্প বাদ দিয়ে সেটা ভিডিওতেই দেখা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে সকাল সকাল প্রায় বিকাল 3টার দিকে মাথায় আসলো যে আমভত্তা খাবো। বিরাদার হাবকে বলা মাত্র যেই কথা সেই কাজ, সে অলটপকে চলে গেছে লেবুর পাতা আনতে। এদিকে লেবুর পাতাও প্রায় কমপ্লিট, এখন লাগবে লবণ। তবে এইগুলো কোনো বিষয় না, তাই লবণের জন্য চলে এসেছি আরা কাপুর বাসায়। এইভাবে কাঁথাবালি সংগ্রহের সময় ছোটবেলার পিকনিকের কথা মনে পড়ে গেল, যা কিনা বিরাদার ছাপ থাকলে সবই সম্ভব। এখানে শুধুমাত্র বলটা বাদে সবকিছু প্রায় অন্যের বাড়ি থেকে কালেকশন করা। এরপর আমরা আরো দুটো প্লেয়ারকে ডাকতে আসলাম এবং তাদেরকে নিয়ে চলে যাচ্ছি পুকুর পাড়ের আম বাগানে। যেখানে আম কম সাপ বেশি বেতন কম ওইটা বেশি। এখানে আসার সাথে সাথে নেতাই লাভ দিয়ে গাছে উঠে গেল, কারণ চুরির অভ্যাস আছে তো এগুলো তার কাছে কোনো ব্যাপারই না। এরপর আমগুলোকে গাছে উঠে ফেলতে লাগলো, যেগুলো আমার সিজির মতো শুধু টপ টপ করে পড়তেছিল। আম পাড়া ধরার এই অনুভূতিটা আসলেই সেরা। আর গাছটা যদি হয় অন্যের, তাহলে তো আনন্দ ডাবল এক্স থেকে ট্রিপল এক্স এর রূপ নেয়। এদিকে নেতা পিঁপড়ের কামড়ে দিশেহারা হয়ে ঝুলিয়ে দিয়ে বসে পড়েছে মানে যাই হোক, আজকে আমি আপনাদেরকে একটা আম ভর্তার টিউটোরিয়াল দিব, কারণ প্রত্যেক গ্রুপেই একটা কাজের ছেলে থাকে, আর সেই ছেলেটাই হচ্ছে আমি, যে কিনা জনস্বার্থে নিজেকে সবার আগে উৎসর্গ করে দিতে রাজি। এমন ছেলে পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। যদিও লাইনটি আমার শাশুড়ির জন্য ছিল। যাই হোক, আমগুলো ছোলা শেষ, এখন লাগবে পানি, কারণ এগুলা পরিষ্কার করতে হবে। এরপর সবগুলো আমকে গোসল করিয়ে নিলাম, কারণ যেই গরম পড়ছে ওদের তো একটা জান নাকি, ফ্যানের জান থাকতে পারে, আর আমের জান থাকলে দোষ। সকালে ঘুম থেকে উঠেই আম্মু এসে টুস করে ফ্যানের সুইচটা অফ করে দেয়। সুতরাং এটা থেকেই প্রমাণিত হয় যে ফ্যানেরও জান আছে। অতএব ফ্যানের যেহেতু জান আছে, ইসমান এমসি স্কয়ার আমেরও জান আছে। যাই হোক, কাজের ছেলে কাজ করে যাচ্ছি, আর প্লেয়াররা আমার কাটা আম দিয়ে রিভিউ করতেছে। আসলে খারাপ ছেলের দাম নেই, তাই ভালো ছেলের মতো কাজ করে যাওয়াই ভালো। তবে সেটা মরিচ কাটার আগ পর্যন্ত, কারণ এই একমাত্র জিনিস যা কাটলেই বের হয়ে যায়, মানে চোখ দিয়ে পানি। অনেক আরামাইশ করে ফেলেছো বচ্চ, এখন কাজে কামে মন দাও, না হলে কেউ মেয়ে দিত না। এখন মরিচ কাটার পালা, তাই বাবুচ্চি চেঞ্জ। নেক্সট মানে যখন বন্ধুর ফ্রেন্ড লিস্টে তার গার্লফ্রেন্ডের আম্মু অ্যাড থাকে, লে কাজে কামে বন্ধুই সেরা, তার মতো ছেলে দুইটা হয় না। দুইটা হবে কেমনে? কারণ শয়তান দুইটা এক জায়গায় হলে তো ধংঘর্ষ বেঁধে যাবে। নেতাকে বিভিন্ন ধরনের মোটিভেশন দিয়ে মোটিভেট করে তুলতেছিলাম, যেন সে মরিচগুলোকে ঠিকঠাক মতো কেটে দেয়। আমি বসে বসে গাল দিয়ে আমগুলোকে টুকরা টুকরা করে দিচ্ছিলাম, যেন কাজটা একটু এগিয়ে থাকে। মরিচ কাটা শেষ, এখন লেবুর পাতাকে এর সাথে মিক্স করে দিলাম, যেন আলাদা একটা বিষাক্ত ঘ্রাণ আসে। এখন ভর্তাটাকে এক্সট্রা বিষাদের জন্য অ্যাড করে দিব সামান্য পরিমাণে কুমিরের তেল, যা কিনা পা দিয়ে চাপ দিতেই রস বেরিয়ে আসলো, মানে লেবু। আমের মাঝে অ্যাড করে দিব সিলেকশন বালু, অনেক এলাকায় এটা সাদা বালু নামেও পরিচিত। আপনার এলাকায় এটা কি নামে পরিচিত অবশ্যই কমেন্টে বলে যাবেন, দেখি আমাদের এলাকার সাথে মিল খাই না। কিছুই ঠিকঠাক মতো চলতেছিল, এদিক থেকে এক প্লেয়ার একটু আম খেয়ে বলে জম্মের মিষ্টি, একদম ঝাল হয়। এই মেরে ছেড়ে কি দরকার ছিল আবার এত ঝাল দেওয়ার? মিষ্টি মিষ্টি তো ভালো ছিল। নতুন করে আবার মরিচ অ্যাড করে এমন ভাবে মাখানো হচ্ছে যেন ওরা আম হয়ে খুব বড় অন্যায় করে ফেলেছে। আমি অন্যায় করুক বা না করুক, এই আম ভর্তা খেয়ে আমি বড় অন্যায় করে ফেলেছি বলে আমার মনে হচ্ছে। এমন ঝাল যে গালে দেওয়া মাত্রই বেরেন এসে কুক দিচ্ছে, আর খাস নে বাবা। তবে এরাই হচ্ছে একমাত্র সুখী প্রাণী, যাদের না আছে ঝালের চিন্তা, না আছে মিষ্টির চিন্তা। এরা পাইলেই খায়। কি করলাম জীবনে, না ঝাল খাইতে পারি না মিষ্টি খাইতে পারি। জীবনটা আসলে ভেটকাইতে ভেটকাইতেই চলে গেল। পাশেই দেখি চিনি রাখা আছে, একটু চিনি খেয়ে দেখি কেমন লাগে। ও ইয়াম্মি ইয়াম্মি স্বাদ। সবার শেষের আমের জুস খাওয়ার জন্য প্লেয়াররা একটা আম পাতার স্ট্রো বানিয়েছে, যেটা অনেকটা বালিকাটার বেলচার মতো দেখতে, আর এই বেলচা দিয়েই প্লেয়াররা কাম সেরে দিচ্ছে। দূর, এই মনা মনা করার সময় আছে নাকি? বল ধরেই দিলাম একটা বাড়ি। এমন ঝাল দিয়ে জুস খাওয়ার আগেই কারেন্টে শর্ট খেয়ে গেল। খুব আম ভর্তা খাওয়ার শখ মিটে গেছে। এরকম আম ভর্তা আর কখনো খেতেই চাই না। তো আজকের মধ্যে চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।